বিশেষ নির্বাচনে হিন্দু মন জয় করতে মমতার ভরসা দুর্গা সহায়, কিন্তু সেখানেও কোথাও গিয়ে একটা টুইস্ট রয়েছে। এই যে দুর্গা সহায়ের কথা বলছি, অর্থাৎ দুর্গাঙ্গন কোথায় তৈরি করা হবে শিলান্যাস তো হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেই জায়গা পছন্দ করেছিলেন সেই জায়গা থেকে তা সরিয়ে নিয়ে আসতে হলো অন্য জায়গায়, অর্থাৎ স্থানের বদল হলো। কারণ এর পেছনে অনেক রয়েছে। একদিকে রয়েছেন যাদের জমি নেওয়া হচ্ছে তারা দিতে রাজি হচ্ছেন না, অন্যদিকে দেখা যাচ্ছে যে যাদেরকে টাকা দেবেন বলে জমি নেবেন সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে টাকা তারা পাচ্ছেন না। আর আরও একটা বিষয় যেটা রয়েছে ইন্টারেস্টিং, তা হচ্ছে এই দুর্গাঙ্গন করবার যে জায়গা সেটা শিল্প সংরক্ষণের জায়গা, অর্থাৎ শিল্প তৈরি করবার জন্য সেই জায়গা সংরক্ষিত ছিল, কিন্তু পরবর্তীতে কি হলো সেটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আজকের দিন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দুর্গা অঙ্গন 365 দিনই আপনারা দেখতে পাবেন। 26-এর ভোটের আগে নিজেকে হিন্দু প্রেমী প্রমাণ করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার তৈরির পর এবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস। আজকের দিন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দুর্গা অঙ্গন 365 দিনই আপনারা দেখতে পাবেন। আগে যে জমিটা আমরা দেখেছিলাম সেটা 12 একর ছিল, কিন্তু আমি বললাম করছি যখন ভালো করেই করা হোক। প্রথমে ঠিক হয়েছিল এই দুর্গা অঙ্গনটি তৈরি হবে যাত্রাগাছির কাছে, কিন্তু স্থানীয়দের আপত্তিতে সেই পরিকল্পনা ভেস্তে যায়। শেষ পর্যন্ত নিউ টাউন বাসস্ট্যান্ডের কাছে হচ্ছে দুর্গা অঙ্গন। কিন্তু এই জমি নিয়েও তো বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। যেখানে করছেন সেটা শিল্পের জায়গা, শিল্প তাড়িয়ে সব করছেন এবং সেখানে টেন্ডারও হয়নি, ওয়ার্ক অর্ডারে নেই। এটা একটা ভুয়া। মমতা ব্যানার্জিকে সবাই চোর বলতো, আজ থেকে ওনার নাম হলো ভুয়া মুখ্যমন্ত্রী। ভুয়া ভুয়া। আচ্ছা বলুন তো, কেন দুর্গা অঙ্গনের ঠিকানা বদলে গেল? স্থানীয়রাই তো ভয়ঙ্কর অভিযোগ করেছেন। তো আমরা এখনো পর্যন্ত ওই জমির টাকা পাইনি। প্রথম ওখানে আমাদের হিটকো হেলথ সেন্টার করবে বলে বোর্ড মেরেছিল, মাঝখানে হঠাৎ বোর্ড না মেরে 1 মাসের মধ্যে মাটি ফেলা শুরু করেছে। এবার আমাদের না জানিয়ে আমরা কাউকে 1 টাকা নেয়নি কারোর থেকে, এবং আমরা কোথাও কাউকে সই করিনি যে এই জমিটা আমাকে বিক্রি করছি, অথচ আমাদের নাম আউট পর্যায়ে থেকে। দাদা আচ্ছা হঠাৎ কি হলো বলুন তো? এ রাজ্যে তো শক্তিপীঠ বা সতীপীঠের কমতি নেই, তাহলে খামোখা এত ঝুঁকি নিয়ে কেন দুর্গা অঙ্গন বানাতে ছুটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী? অবশ্যই হিন্দুদের মন জয়ের চেষ্টা করা। একদিকে হুমায়ুন কবিরকে দিয়ে বাবরি মসজিদ বানাবেন, এগুলো তো আপনার কাজ নয়। আপনার কাজ তো ছিল ডবল ডবল চাকরি দেওয়া। আপনি বলেছিলেন বিজিবিএস করে আপনি বলেন যে 28 লক্ষ চাকরি হয়েছে, আমরা দেখতে পাই না। 21 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে, দেখতে পাই না। আপনি 15 বছর কিছু করেননি, শুধু ভাতা দিয়ে বাঙালির কোমরটা ভেঙে দিয়েছেন। মাননীয়া, এ রাজ্যের মানুষ কিন্তু বোকা নয়। আপনার পুলিশের সনাতনী নিপীড়নের স্মৃতি এখনো টাটকা। জগন্নাথ মন্দির দুর্গা অঙ্গন বানিয়ে মুর্শিদাবাদের ঘরছাড়া হিন্দুদের ক্ষত সারাতে পারবেন চন্দন দাস, হরগোবিন্দ দাসদের প্রাণ ফিরিয়ে দিতে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।